আমি বারবার একটা কথা বলতাম, সেটা হচ্ছে যে বিজেপি নেতাদের সঙ্গে জনসংযোগ নেই, সারা বছর কোনো যোগাযোগ রাখে না। এমনকি নিজের যে এলাকা, এমএলএ এমপি যে নিজস্ব এলাকা থাকে, সেই এলাকাগুলোর মানে বিধায়ক বা সাংসদরা তারা নিজের এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখে না। উন্নয়ন তো দূরের ব্যাপার, ভুলে যান। বিজেপি উন্নয়নের ধারে কাছে নেই, জনসংযোগ নেই, বুথ লেভেলে কর্মী নেই। ফলে তো ঠিক ভোট এলে তখন তারা রাস্তায় বেরোয় এলাকা ঘুরতে, পরিদর্শনে। ফলে যেটা হয়, সেখানকার মানুষের দীর্ঘদিনের 5 বছরের ক্ষোভ ঝেড়ে পড়ে তার উপর। এই কেসটা ঘটেছে প্রায় বিজেপির প্রত্যেকটা নেত্রীর উপরই হয়েছে। তো সম্প্রতি সুকান্ত মজুমদারের উপর হয়েছে, শুভেন্দু অধিকারীর উপর হয়েছে। আজকে নতুন সংযোজন, দীর্ঘ 5 বছর পরে দিলীপ ঘোষের যে পুরনো এলাকা খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, সেখানে তিনি বেরিয়েছিলেন তার নিজের এলাকায়। সেখানকার মানুষ তাকে যখন ঘিরে ধরে নানান অভিযোগ করছেন, মেজাজ হারিয়ে একজন মহিলাকে বাঁক তুলে গালাগালি করেছেন, চিৎকার করাতে, প্রতিবাদ করাতে তাকে বলছে গলা টিপে দেবো। দিলীপ ঘোষের সেই ভিডিও ক্লিপিংস আপনারা দেখেছেন, কিন্তু মহিলার বক্তব্য আপনারা শোনেননি। ওই যে 2 মহিলা ছিলেন, তাদের পুরো বক্তব্যের ভিডিও আপনারা অনেকে দেখেননি, আলাদা করে ইন্টারভিউ নেওয়া হয়েছিল। সেই মহিলা দুজনের বক্তব্য আপনাদের জন্য তুলে ধরছি। এবং ভাবুন, বিজেপি ক্ষমতায় না এসে মহিলাদের উপর এই অত্যাচার। আবার শুভেন্দু অধিকারী বলছে যোগী আদিত্যনাথের মতো সরকার করতে হবে, নারীদের সুরক্ষা দিতে হবে। সম্প্রতি উত্তরপ্রদেশের যা রিপোর্ট, ভারতবর্ষে সবথেকে নারীরা অসুরক্ষিত, সবথেকে বেশি ধর্ষিতা হন, খুন হন মহিলা উত্তরপ্রদেশে। সেই রকম সরকার নাকি পশ্চিমবাংলা বানাবে বিজেপি তথা শুভেন্দু। আজকে ভাবুন, যে ঘটনা, আজকে দিলীপ ঘোষ সরাসরি ক্ষমতায় না গিয়েও তার নিজের পুরনো এলাকার মানুষদের সাথে ব্যবহার করেছেন, মহিলাদের সাথে ব্যবহার করেছেন। ক্ষমতা এলাকায় কি করতে পারে দেখে নিন। সেই মহিলা দুজন তারা আলাদা করে সাক্ষাৎকারে কি বলেছেন, কি ঘটেছিল এবং কি কি হুমকি দেওয়া হয়েছে, তাদের সাথে কি কি ব্যবহার করা হয়েছে, সম্পূর্ণ রিপোর্ট। এবং ব্যাপক শেয়ার করুন। আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমরা কোনো বিক্ষোভ দেখাইনি। আমরা এসে ফার্স্ট ওনাকে জিজ্ঞাসা করেছিলেন, স্যার আপনি হঠাৎ করে এখানে, আপনাকে তো এতদিন দেখা যায়নি, হঠাৎ করে রাস্তার ওপেনিং কিসের জন্য? উনি তখন বললেন, তোদের বাপকে কি জিজ্ঞাসা কর, তোদের বাপ প্রদীপ সরকার বলতে পারবে কেন, বেশি কথা বললে গলায় পা তুলে দেবো। এমনকি ওরা যে সিকিউরিটি আছে ওনারা আমাদের লাঠিচার্জ করে, গায়ের উপর গাড়ি তুলে দেওয়ার হুমকি দেয়। আর ওনার সঙ্গে আরো যারা ছিল তারা নোংরা ভাষায় কথা বলে। আপনি তো গাড়ির সামনে বসেছিলেন? হ্যাঁ, বসেছিলাম ওনাকে আটকাবার জন্য, যে উনি কেন আমাদের নোংরা ভাষায় কথা বললেন। কিন্তু ওনারা হুমকি দেন যে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর সিকিউরিটি ওরা যে আছে তারা লাঠিচার্জ করেন। আর উল্টে দিলীপ ঘোষ বলে গাড়ির উপর থেকে তুলে নিন। যারা বলছে বেটি বাঁচাও, তারা আজকে বেটির উপর এরকম ভাবে কি করে অত্যাচার করতে পারে? আপনাদের উপরে অত্যাচার করা, প্রচন্ড ভাবে অত্যাচার করেছে। আপনার নাম? আমার নাম প্রীতিকারা, এই ওয়ার্ডেরই একজন সাধারণ। আপনি কোন দলগত ভাবে এসেছেন? না, বিক্ষোভ দেখালেন কেন? অ্যাকচুয়ালি এটা ঠিক বিক্ষোভ নয়, এটা জাস্ট আমাদের ওয়ার্ডে একটা কাজ হচ্ছে, রোড হয়েছে নতুন। হ্যাঁ মানছি, এটা উনি যখন এমপি ছিল তখন পারফর্ম দিলীপ ঘোষ, ঠিক আছে। তো তারপরে দীর্ঘ 5 বছর চলে গেছে। তো ওনার মোটামুটি ভবানীপুর 6 নম্বর ওয়ার্ডে তেমন ভাবে কারোর সাথে যোগাযোগ নাই। উনি এসে নিজে, ঠিক আছে যোগাযোগ নাও থাক, উনি এসে ভিজিট করুক ওনার মতো করে। উনি যদি নিজের থেকে একদিন ভিজিট করতে আসে, 10 জন মানুষ ওনার পেছনে আসবে, আমরাও আসবো। এখানে কোনো পার্টিগত, এটা আমাদের ওয়ার্ডে উন্নয়নের কথা আমি বলছি। আমি কোন পার্টি, উনি কোন পার্টি, আমি পার্টিগত কোনো রকম ভাবে কিছু বাইক দিচ্ছি না। আমি একটা এলাকার এই 6 নম্বর ওয়ার্ডের মানুষ। প্লাস এখানে আরো কিছু মানুষ এসছে যারা যেদিন এখানে মানে এই রোডটা নিয়ে প্রবলেম হচ্ছিল, তো ওই প্রবলেম দিন উনি ছিলেন না, তখন আমাদেরকে খবর দেওয়া হয়েছে। আজকে উনি উদ্বোধন করতে এসেছেন। তো আমার একটাই কোনো প্রশ্ন ফার্স্ট টাইম করতে আসেনি। উনি আসলেন, যেহেতু উনি ওপেনিং করতে এসেছে, আমরা ওয়ার্ডবাসী সবাই মিলে আমরা আসলাম। ওখানে সব গল্প করছিলাম, কাজে বেরিয়েছি, যাকে ফোন করে আমরা এসেছি। তো ওনার প্রথম বক্তব্য ছিল আমাদেরকে কাউন্সিলর স্যার পাঠিয়েছেন, আমাদেরকে কোনো কাউন্সিলর স্যার পাঠাননি। উনি এসব ইন্টারেস্টেড নন। কারণ উনি, আমরা ওনাকে জাস্ট এটাই জিজ্ঞেস করলাম, স্যার অনেকদিন পর দেখা হলো, আপনি এতদিন পরে এখানে, ঠিক আছে। উনি সাথে সাথে আমাদেরকে রিপ্লাই করলেন, আপনার বাপকে উত্তর দেবো নাকি, আপনার বাপ প্রদীপ সরকারকে জিজ্ঞেস করুন আমি এখানে কি করছি, ঠিক আছে। রীতিমতো উনি গালিগালাজ করে কথা বলছে, গলায় পা তুলে দেবো। আপনি হ্যাঁ, আমরা যদি আর একটা প্রশ্ন করি, আপনি কোনো পার্টিগত ভাবে এসেছিলেন? না, আমরা কোনো পার্টিগত ভাবে আসিনি। আমরা এলাকায় থাকি, আমরা
6 নম্বর ওয়ার্ডটাকে ভীষণ ভালোবাসি, যে কোনো সমস্যা আমরা ঘিরে আপনারা বিক্ষোভ দেখালেন একদম বিক্ষোভ বলতে ওনাদের ভাষা যা নোংরা ভাষা। ইভেন একটা সাংসদের সঙ্গে এসছেন কে একটা মাতাল, যিনি মদ খেয়ে রীতিমতো আমাদের গায়ে হাত দিয়ে কথা বলছে, স্পর্শ করে রীতিমতো বলছে তুমি ড্রিঙ্ক করেছো। রাজু নাম আমাদের 6 নম্বর ওয়ার্ডে লাঠিচার্জ করা হয়? হ্যাঁ অবশ্যই। আমরা ওনাকে বললাম যে আপনি তো একটা সাংসদ, আপনি প্রোটেস্ট করুন, আপনি নিজে তো গালাগালি করেছেন, এটা কিভাবে? আপনি তো আমাদের বাবার বয়সী, আমরা আপনার মেয়ের বয়সী, আপনি কিভাবে আমাদের সাথে এভাবে কথা বলছেন? আমাদেরকে বেরোতে দিচ্ছিল না, ধাক্কাধাক্কি করছে। প্লাস ওনাকে যখন আমরা আমাদের কাছে অ্যাটলিস্ট দাঁড়িয়ে কথা বলে, আমাদের সাথে দাঁড়িয়েও কথা বলেনি, উনি গাড়িতে এসছেন, বসছেন, উনি বেরিয়ে চলে গেছেন। অবশ্যই লাঠিচার্জ করেছে উনি, ওনার যে সিকিউরিটি ছিল তারা লাঠিচার্জ করেছে। ইভেন আমাদের সাথে একজন কর্মী আছে আমাদের, ওনাকেও ধাক্কা দিয়ে দেওয়ালের সঙ্গে উনি পুরো ঠাসিয়ে দিয়েছেন, বেরোতে দেবেন। আমার নাম বৈশাখী সাহা, আমি 6 নম্বর ওয়ার্ডে থাকি।